দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। আজকে বাংলাদেশ ইউ এর ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ইউ এর কাছে 2 উইকেটে। এক বল বাকি থাকতেই ইউএই 206 রানের বড় স্কোর চেজ করে ফেলেছে এবং এটি ইতিহাসের সর্বপ্রথম বাংলাদেশের সাথে প্রথম জয়লাভ করেছে ইউএই। এটা আসলে খুবই হতাশাজনক যে বাংলাদেশের সাথে এভাবে ম্যাচটা 206 রানের একটা বিশাল স্কোর চেজ করে ফেলেছে। আসলে আমি গত ভিডিওতেও বলেছিলাম ইউএই এর যে ব্যাটসম্যান যে বলার তারা খুবই ভালো খেলছে এবং তারা কিন্তু অসাধারণ খেলছে। ছোট টিম বলাটা উচিত হবে না, বাট নতুন নিউ কামার হিসেবে তারা যেভাবে ভালো খেলছে সেটা আসলে দেখার মতো প্রশংসনীয় খেলছে। তবে বাংলাদেশের হারার পেছনে হচ্ছে ফিল্ডিং মিস করা হচ্ছে সবচেয়ে আহ, প্রথম হচ্ছে ফিল্ডিং মিসের কারণেই হচ্ছে ম্যাচটি হেরেছে এবং শরীফুলের লাস্টের বাই থ্রোতে 5 রান অ্যাড করার কারণে হচ্ছে এই ম্যাচটা হেরে গেছে। তার মধ্যে আহ, লিটন, শান্ত, লিটন, রিশাদ এবং এরা দুজনের মধ্যে কম্বিনেশন না থাকার কারণে ক্যাচ মিসের কারণে তারা ম্যাচটি হেরে গেছে আমি মনে করি। যেখানে মোহাম্মদ ওয়াসিম যে 80 রানে একটা স্কোর করেছিলেন, সেই জায়গায় কিন্তু তার ক্যাচ মিস করা আসলে খুবই দুর্ভাগ্য। এটা এটা না না হলেই বেটার হতো। তবে এইসব খেলার ক্ষেত্রে হয়ে থাকে, এটা পার্ট অফ গেম। বাট এভাবে হারাটা আসলে বাংলাদেশের কোনোভাবেই আমি একজন দর্শক হিসেবে সেটা কোনোভাবে মেনে নিতে পারছি না। কিন্তু এই খেলাটা আসলে এভাবে হবে এটা কল্পনার বাইরে ছিল। বাট যখন লাস্ট 36 বলে যখন 60 রান দরকার পড়ে তখন খেলাটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল কিন্তু শরীফুলের একটি ওভার এবং পরে সেই শরীফুলেই কিন্তু ওভার থ্রোতে 5 রানের বাই দিয়ে খেলাটাকে একেবারে ক্লোজ নিয়ে এসেছে। এবং তার চেয়ে বড় কথা তানজিম সাকিবের যে লাইন লেন ছাড়া বোলিং করা, এগুলো সবকিছু মিলে আসলে বাংলাদেশের হারার মূল কারণ। এইসব কারণে কিন্তু বাংলাদেশ এখনো এই জায়গা থেকে পিছিয়ে আছে। আপনি দেখেন ইউ এর মতো নতুন দলগুলা এসে কি পরিমাণ ভালো পারফরমেন্স করছে তাদের। আপনি স্টার্টটা দেখেন কি সুন্দর করে তাদের দুজনের পার্টনারশিপ হয়েছে। ওয়াসিম ওয়াসিমের সাথে দারুণ একটা পার্টনারশিপ করেছে। এইসব কিন্তু খেলার একটা অংশ। বাট এইভাবে বাংলাদেশে এভাবে হারা বা বাংলাদেশের এভাবে খেলাটা আসলে কোনোভাবেই কাম্য না। তানজিম সাকিবের লাস্ট ওভার যারা দেখেছেন তারা আসলে বলতে পারবেন। এভাবে উল্টাপাল্টা বোলিং বুঝি ডিও একটা ফ্যাক্টরের বিষয় আছে এবং গরম বেশি পড়ছে। ঠিক আছে, তারপরে লাইন লেন্থে বল করলে আমার মনে হয় ম্যাচটা জিতা যেত। কারণ ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেলের বাইরে নো বল, ফ্রি হিট, এগুলো সবকিছু মিলেই আসলে বাংলাদেশ হেরেছে। খুবই হতাশাজনক। বাংলাদেশের ব্যাটিংটা প্রথম শুরু থেকেই কিন্তু ভালো একটা ফর্মে ছিল। তানজিম সাকিব ইমনকে যেহেতু বাদ দিয়েছে, নতুনদেরকে সুযোগ দিয়েছে, এটা একটা ভালো একটা দিক যে ইমনকে বসিয়ে নতুনদেরকে, শান্তকে সুযোগ দেওয়া, রান করার, রানে ফেরার চেষ্টার জন্য শান্তকে সুযোগ করে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লিটনও রান পেয়েছে, 32 বলে 40 রান করেছে। এর মধ্যে তৌহিদ হৃদয় 24 বলে 40 রানের মতো একটা ইনিংস খেলেছে, এটা খুবই দারুণ ছিল। তবে বাংলাদেশের এই দারুণ ব্যাটিং এর লাইন আপের তুলনায় বোলিং লাইন আপটা খুবই বাজে গেছে এবং এই বাজে অবস্থা থাকলে বাংলাদেশ আসলে খুব বেশি দূর এগোতে পারবে না। বাংলাদেশের যে ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড টিমের বিশ্ব টিমের সাথে যখন যেভাবে খেলে, বড় বড় দলগুলোর সাথে যখন খেলে তারা কিন্তু এইভাবে অ্যাপ্রোচ দিয়ে খেলতে পারে না। এবং আপনি দেখেন নিউ কামার ইউএই দের সাথে যেভাবে খেলছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ডের সাথে খেলা হচ্ছে, এরকম খেলা হচ্ছিল। তবে তার চেয়ে বরং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক বেশি ভালো খেলেছে ইউএই। কারণ তারা ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন, সবকিছুতে কিন্তু তারা তিনো ডিপার্টমেন্টে ভালো খেলেছেন। তার কারণ তিনো ডিপার্টমেন্টে ভালো খেলার কারণেই কিন্তু তারা আজকের ম্যাচটা জয়লাভ করেছেন এবং 206 রানের মতো বড় একটি স্কোর এবং এটি ইতিহাসের প্রথম তারা কিন্তু বাংলাদেশের বিপক্ষে জিতেছে এবং এটা বড় রানের চেস করেই তারা ম্যাচটি জিতেছে। এটা কিন্তু খুবই আহ অভিনন্দন দেওয়ার মতো করে প্রশংসনীয় মতো খেলা খেলেছেন। তবে ইউ এর জন্য শুভকামনা রইল। নিউ কামার হিসেবে অসাধারণ খেলছে বাংলাদেশের সাথে। এইভাবে যদি খেলতে থাকে তারা আগামী আহ বছরগুলোতে ভালো ভালো দলের সাথে খেলার সুযোগ পাবে। তবে বাংলাদেশের ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড করেছে তারা, যে আসলে তাদের খেলাটা আসলে আমার গত ম্যাচেও আমি বলেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজটা আসলে খুবই ভালো ছিল। কিন্তু
বডি ল্যাঙ্গুয়েজটা শুধু এই নিউ কামারদের ক্রিকেটের নিউ কামারদের সাথে এরকম বডি ল্যাঙ্গুয়েজটা থাকলে হবে না, বড় বড় টিমের সাথেও খেলার জন্য থাকতে হবে। তবে আজকে এরকম বাজে হারটা আসলে কোনোভাবেই কাম্য ছিল না।